সৃষ্টি বলতে আমরা আকাশ, পৃথিবী, নক্ষত্র, গ্রহ, গাছ, পাখি, মানুষ, প্রকৃতি সবকিছুকেই বুঝি। কিন্তু এই সমগ্র সৃষ্টির পেছনে এক অদৃশ্য শক্তি কাজ করছে, যাকে আমরা বলি শব্দ বা ধ্বনি। কুরআনে আল্লাহ বলেন, সূরা নাহল আয়াত 40 নম্বরে, إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون। আমি কোনো কিছু ইচ্ছা করিলে সে বিষয়ে আমার কথা কেবল এই যে আমি বলি হও, ফলে উহা হইয়া যায়। অর্থাৎ সৃষ্টির সূচনা এক শব্দ কমান্ড দিয়েই হয়েছে। এই শব্দই পরিণত হয়েছে শক্তি, শক্তি থেকে বস্তু, আর বস্তু থেকে মহাবিশ্ব। বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা বিশ্বাস করতেন, মহাবিশ্বকে বোঝার মূল চাবিকাঠি হল শক্তি, ফ্রিকোয়েন্সি আর কম্পন। তিনি বলেছিলেন, যদি তুমি মহাবিশ্বের রহস্য জানতে চাও, তবে শক্তি, ফ্রিকোয়েন্সি আর কম্পনের দৃষ্টিকোণ থেকে চিন্তা করো। তার এই চিন্তাধারাই আজকের আধুনিক বিজ্ঞানের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি শব্দ, প্রতিটি ভাবনা আসলে একটি ফ্রিকোয়েন্সি তৈরি করে, যা আমাদের চারপাশে প্রভাব ফেলে। এমনকি আমাদের দেহের ভেতরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলোর মধ্যেও এই কম্পন প্রবাহিত হয়। মানুষের কণ্ঠস্বর কতটা সুন্দর আর প্রভাবশালী তা প্রমাণ করেছেন জন স্টুয়ার্ট রিড এবং তার সহকর্মীরা। তারা সাইমাস্কোপ নামের একটি যন্ত্রের মাধ্যমে দেখিয়েছেন, শব্দ শুধু শোনা যায় না, বরং আকারও নেয়। শব্দ শুধু কানে শোনা একটি কম্পন নয়, এটি মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচনের চাবিকাঠি। শব্দের শক্তি এমন যে এটি পানি ফুটাতে পারে, আলো সৃষ্টি করতে পারে, এমনকি জীবনের নকশা বহনকারী ডিএনএ পর্যন্ত তৈরি করতে সক্ষম। শুধু তাই নয়, শব্দ আরোগ্যের মাধ্যম হয়ে ওঠে, আবার রোগ জীবাণুকেও ধ্বংস করতে পারে। আসলে শব্দই হল তড়িৎ চৌম্বক শক্তির আসল উৎস। তাই শব্দকে বুঝতে পারলে সৃষ্টি জগতের ক্ষুদ্রতম পরমাণু থেকে শুরু করে গ্যালাক্সি আর মহাবিশ্ব পর্যন্ত সবকিছু ব্যাখ্যা করা যায়। আজকাল বিজ্ঞানী আর প্রকৌশলীরা গবেষণা করছেন কিভাবে শব্দ আর কম্পনের সঠিক ব্যবহার মানুষের শরীর আর মনের রোগ সারাতে পারে। নামাজ, সাউন্ড থেরাপি বা শব্দ স্নানের মাধ্যমে দেহ আর মনকে এমন ফ্রিকোয়েন্সির সাথে মিলিয়ে নেওয়া যায়, যা স্বাস্থ্য, সুখ আর প্রাচুর্য আনে। গবেষকরা দেখেছেন, সঠিক ফ্রিকোয়েন্সির শব্দ ক্যান্সারের মতো ভয়ঙ্কর কোষকেও ধ্বংস করতে পারে। 2011 সালে মার্কিন গবেষক অ্যান্থনি হল্যান্ড পরীক্ষাগারে প্রমাণ করেন, বিশেষ কিছু ফ্রিকোয়েন্সি ক্যান্সার কোষের জন্য প্রাণঘাতী। তিনি এটাকে নাম দেন অসিলেটিং পালসড ইলেকট্রিক ফিল্ডস। এতে দেখা যায় ক্যান্সার কোষগুলো ফেটে যায়, অথচ আশেপাশে সুস্থ কোষ অক্ষত থাকে। We now know that cancer is vulnerable between the frequencies of 100,000 hertz and 300,000 hertz. So now we attack leukemia cells. Leukemia cell number 1 tries to grow a copy of itself, but the new cell is shattered into dozens of fragments and scattered across the slide. Leukemia cell number 2 then hyperinflates and also dies. Leukemia cell number 3 then tries to make another cancer cell. The new cell is shattered and the original cell dies. 92 বছর বয়সী সাবেক স্পিটফায়ার পাইলট পিটার ডেভি দাবি করেছিলেন যে তার আবিষ্কার শব্দের শক্তি ব্যবহার করে পানি ফুটাতে পারে। কিন্তু আসলে কিভাবে এটি কাজ করে কেউই সঠিকভাবে জানে না। তিনি মারা গেছেন এবং তার সেই রহস্য সমাধি পর্যন্ত নিয়ে গেছেন, যা দুঃখজনক। আরেকজন আছেন লুক মন্টানিয়ে। 2011 সালে তিনি শব্দ ব্যবহার করে হঠাৎ করে ডিএনএ সৃষ্টি করেছিলেন।
তিনি একটি টেস্ট টিউব নিলেন যাতে পানি ও ডিএনএ ছিল, আরেকটি টেস্ট টিউব নিলেন যাতে কেবল পানি ছিল। তিনি দুটো টেস্ট টিউবকে পানির মধ্যে পাশাপাশি ডুবিয়ে রাখলেন এবং 7 হার্টজ ফ্রিকোয়েন্সির শব্দে এক্সপোজ করলেন। 7 হার্টজ প্রকাশ করার ঠিক পরে খুব অল্প সময়ের মধ্যে খালি টেস্ট টিউবে ডিএনএ আত্মপ্রকাশ করে বসে। আপনারা কি জানেন এই 7 হার্টজ মানে নাম্বার 7-এর গভীরতা সম্পর্কে? আল্লাহ আকাশকে 7 স্তরে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন সূরা আল মুলক আয়াত 3 নম্বরে তিনি 7 আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে। হাজিদের জন্য 7 বার কাবা শরীফ তাওয়াফ করা ফরজ। কোরআনে বহু জায়গায় 7 আকাশ, 7 দরজা, 7 দিন, 7টি সাগরের কথা উল্লেখ আছে এবং পৃথিবীর প্রাকৃতিক কম্পনকে বলা হয় শুমান রেজোনেন্স, যার মান প্রায় 7.83 হার্টজ। এখন আশ্চর্যের বিষয় হল মানুষের মস্তিষ্ক একই ধরনের কম্পন তরঙ্গে কাজ করে। বিশেষ করে যখন আমরা সালাত আদায় করি, গভীর চিন্তায় ডুবে যাই বা স্বপ্ন দেখি, তখন মস্তিষ্কে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে বলা হয় থিটা ওয়েভ। এর সীমা প্রায় 4 থেকে 8 হার্টজ, আর এর মাঝখানে আছে 7 হার্টজ। অর্থাৎ মানুষের মস্তিষ্কের স্বাভাবিক তরঙ্গ আর পৃথিবীর স্বাভাবিক কম্পন প্রায় একই মাত্রায় মিলে যায়। এজন্যই অনেক গবেষক বলেন এই 7 হার্টজ হল প্রকৃতির হার্টবিট। যখন মানুষ প্রকৃতির সাথে একাত্ম হয়, পাহাড়, বন, নদী বা খোলা আকাশের নিচে থাকে, তখন শরীর ও মন নিজে থেকেই প্রাকৃতিক কম্পনের সাথে সুর মিলিয়ে নেয়। ফলে মন শান্ত হয়, চিন্তা গভীর হয়, আর আত্মা নতুন শক্তি পায়। বিজ্ঞানীরা দেখেছেন আলো বা লেজারের ভেতর দিয়েও ডিএনএর ফ্রিকোয়েন্সি বহন করা যায়। যেমন একটি ব্যাঙের ডিমে লেজার ফেলা হলো, তারপর সেই আলোকে একটি গিরগিটির ডিমে দেয়া হলো। আশ্চর্যজনকভাবে দেখা গেল গিরগিটির ডিম থেকে গিরগিটি নয়, বরং ব্যাঙ তৈরি হলো। এর মানে আলো শুধু আলো নয়, বরং ডিএনএর তথ্য বা ফ্রিকোয়েন্সিও বহন করে। এভাবে বোঝা যায় শব্দ ও আলো কেবল শব্দ বা আলোই নয়, বরং সৃষ্টিকে গড়ে তোলার শক্তি। এ কারণেই বলা হয় শব্দ হলো ফ্রি এনার্জি। পৃথিবী নিজেই ঘণ্টার মতো বাজে, যা নিকোলা টেসলা উল্লেখ করেছিলেন। যদি মানুষ এই পৃথিবীর শব্দ কম্পনকে ধরতে পারে, তবে সে চিরন্তন শক্তির উৎস খুঁজে পাবে, যেটা দিয়ে যে কোনো ধরনের শক্তি তৈরি করা সম্ভব। প্রাচীন সভ্যতাগুলো এই বিষয়টা জানত। তারা রেজোনেন্স ও ফ্রিকোয়েন্সির রহস্য ব্যবহার করত। অনেক প্রাচীন স্থাপত্য আসলে এই শব্দ শক্তি ব্যবহারের ফল। আমাদের শরীরেও এর প্রমাণ আছে। প্রতিবার যখন আমাদের হৃৎপিণ্ড ধপধপ করে, তখন আমাদের শরীরের চারপাশে এক ধরনের অদৃশ্য শক্তিক্ষেত্র তৈরি হয়। এটাকে টোরয়েডাল ফিল্ড বলা হয়। শব্দ যেহেতু স্থির থাকে না, বরং চলতে থাকে, তাই তা এক ধরনের চৌম্বক ও বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা আমাদের ঘিরে রাখে। প্রশ্ন হলো, আমাদের হৃৎপিণ্ড আসলে কেন স্পন্দিত হয়? এর সঠিক উত্তর কোনো ডাক্তার দিতে পারে না। তবে এটুকু বোঝা যায়, জীবন, শব্দ ও শক্তি একে অপরের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। প্রতিটি শব্দ, অক্ষর, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ সবই এক একটা নির্দিষ্ট আকৃতি ও ফ্রিকোয়েন্সি বহন করে। এগুলো টোরাস বা টোরয়েডাল আকারে প্রকাশ পায়। এই শক্তিকে ব্যবহার করে একদিকে জ্ঞান, অন্যদিকে অস্ত্রও তৈরি করা যায়। এমনকি রঙও আসলে টোরয়েডাল ফিল্ডের প্রকাশ। প্রতিটি রঙের একটি ফ্রিকোয়েন্সি আছে, আর প্রতিটি ফ্রিকোয়েন্সির সঙ্গে একটি শব্দও জড়িত। প্রতিটি আলোর ফ্রিকোয়েন্সির সঙ্গে একটি শব্দগত ফ্রিকোয়েন্সি সংযুক্ত থাকে, আর তাই সেটিও একটি টোরাস বা টোরয়েডাল আকারে প্রকাশিত হয়। মনে রেখো, লোগো বা প্রতীকের গুরুত্ব অনেক। প্রাচীন সভ্যতা আর গোপন সংগঠনগুলো প্রতীক ব্যবহার করেছে, কারণ এগুলোর ভেতরে শক্তি লুকানো থাকে। যখনই তুমি কোনো লোগো বা প্রতীক দেখো, তুমি আসলে সেই প্রতীকের মধ্য দিয়ে আসা ফ্রিকোয়েন্সি গ্রহণ করছো। আলোর তরঙ্গ থেকে আসা শব্দ ফ্রিকোয়েন্সি তোমার উপর প্রভাব ফেলে। তাই ভেবো না যে এগুলো কেবল সাধারণ ছবি বা চিহ্ন, এগুলোর প্রভাব নেই। একটা প্রতীক বা ছবির প্রভাব তোমার উপর ঠিক ততটাই শক্তিশালী যতটা একটা শব্দের ফ্রিকোয়েন্সি। আর যখন শব্দ আর ছবিকে একত্র করা হয়, তখনই তার প্রভাব আরও গভীর হয়। এজন্যই সিনেমা এত শক্তিশালী মাধ্যম, কারণ সেখানে শব্দ আর ছবি দুটোই একসাথে তোমার ভেতরে প্রবেশ করে। আমরা ধীরে ধীরে এমন এক অবস্থায় চলে যাই যেখানে আমাদের মস্তিষ্ককে হিপনোটাইজ করে দেওয়া হয়, আমাদেরকে প্রোগ্রাম করে এমনভাবে যে আমরা ওদের বানানো ভ্রমকেই সত্য বলে বিশ্বাস করি। আল্লাহর এক অনন্য সৃষ্টি। পৃথিবীতে জীবন ধারণের জন্য সবচেয়ে অপরিহার্য উপাদান হলো পানি।
পানি শুধু আমাদের তৃষ্ণা মেটায় না, এটি পুরো পৃথিবী ও জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। যাহারা কুফরি করে তাহারা কি ভাবিয়া দেখে না যে আকাশ মণ্ডলীয় পৃথিবী মিশিয়া ছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করিয়া দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করিলাম পানি হইতে, তবু কি উহারা ঈমান আনিবে না? পৃথিবীর প্রায় 71% অংশ পানি দ্বারা আচ্ছাদিত। মানুষের শরীরের প্রায় 60-70% পানি দিয়ে গঠিত। তবে শরীরের ভেতরের প্রতিটি অঙ্গ আর অংশে পানির পরিমাণ একরকম না। যেমন রক্তে 83% পানি আছে, হৃৎপিণ্ডে 79% পানি আছে, হাড়ে 22% পানি আছে, পেশিতে 75% পানি আছে, লিভারে 86% পানি আছেন এবং কিডনিতে 83% পানি আছে। তাই পানি শুধু শরীরকে টিকিয়ে রাখে না, বরং আমাদের চিন্তা, আবেগ ও পরিবেশের সঙ্গেও সাড়া দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের আয়াত নম্বর 19-এ বলেছেন, তুমি চলাফেরায় সংযত থাকো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। নিশ্চয়ই কণ্ঠস্বরের মধ্যে সবচেয়ে বিরক্তিকর হল গাধার ডাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কণ্ঠস্বর নিচু করার কথা বলেছেন জানেন? প্রফেসর কোরতকবের গবেষণাগারে মানুষের আবেগ পানির উপর কী প্রভাব ফেলে তা নিয়ে বহু পরীক্ষা করা হয়। একদল মানুষকে একটি পানি ভর্তি ফ্লাস্কের সামনে বসানো হলো। প্রথমে তাদেরকে বলা হলো ভালোবাসা, মমতা আর যত্নের মতো ইতিবাচক অনুভূতি প্রকাশ করতে। এরপর সে ফ্লাস্ক সরিয়ে আরেকটি ফ্লাস্ক রাখা হলো এবং এবার তাদের বলা হলো ভয়, আক্রমণাত্মক ভাব আর ঘৃণার মতো নেতিবাচক আবেগ প্রকাশ করতে। ফলাফল দেখা গেল দুটি পানির নমুনার ভেতরে স্পষ্ট পার্থক্য তৈরি হয়েছে। ভালোবাসা পানির শক্তি বাড়িয়েছে ও পানিকে স্থিতিশীল করেছে, আর ঘৃণা ও আক্রমণাত্মক আবেগ পানির শক্তি কমিয়ে দিয়েছে এবং গঠনে নেতিবাচক পরিবর্তন এনেছে। ডাক্তার মাসারু ওমোতোর গবেষণাগারে পানি বিভিন্ন প্রভাবের মধ্যে রাখা হয় এবং দ্রুত হিমায়িত করে তার প্রতিক্রিয়া ছবি আকারে ধারণ করা হয়। মাইক্রোওয়েভেনে গরম করা পানির স্ফটিক অগোছালো হয়। মোবাইল ফোনের বিকিরণে পানির গঠন নষ্ট হয়। কেউ যদি পানিকে ধন্যবাদ বলে, তার গঠন হয় সুন্দর স্ফটিকের মতো। আর যদি বলা হয় তুমি জঘন্য, তবে পানি বিকৃত আকার নেয়। ডাক্তার এমতো আরেকটি যুগান্তকারী পরীক্ষা চালান। তিনি 3টি কাচের বাটিতে চাল ভরে তার উপর পানি ঢাললেন। তারপর 1 মাস ধরে প্রতিদিন প্রথম বাটিকে বললেন ধন্যবাদ, দ্বিতীয় বাটিকে বললেন তুমি বোকা, আর তৃতীয় বাটিকে একেবারে উপেক্ষা করলেন। এক মাস পরে তিনি দেখতে পারলেন, যেই প্রথম বাটিকে তিনি বলেছিলেন ধন্যবাদ, সেই বাটির চাল ফার্মেন্ট হয়ে সুন্দর গন্ধ ছড়ালো। তারপর যেই দ্বিতীয় বাটিকে বলেছিলেন তুমি বোকা, সেই বাটির চাল কালো হয়ে গেল। তারপর যেই তৃতীয় বাটিকে একেবারে উপেক্ষা করেছিলেন, সেই চাল পচে গেল। এই পরীক্ষা থেকে শিক্ষা, আমরা যাদের যত্ন করি তারা বিকশিত হয়, যাদের গালি দেই তারা নষ্ট হয়, আর যাদের একেবারে উপেক্ষা করি তারা সবচেয়ে খারাপভাবে ধ্বংস হয়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ভালোবাসা ও যত্ন অপরিহার্য। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বারবার কোরআনের মাধ্যমে বলেছেন উচ্চ কণ্ঠস্বরে কথা না বলার জন্য, ধৈর্য ধারণ করার জন্য। শব্দ, ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন কেবল অদৃশ্য শক্তি নয়, এগুলো বাস্তব পাদার্থিক জগৎকে গঠন ও পরিবর্তন করার ক্ষমতা রাখে। আর পানি সেই শক্তির আয়না, যা দেখিয়ে দেয় আমরা কেমনভাবে নিজের ভেতর ও বাইরের জগৎকে প্রভাবিত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকীদের জন্য ইহা পথনির্দেশ।